ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, কেউ কেউ ইনবক্সে এসে আমাকে বলে 5,000 টাকায় ক্যাট হবে না। তো তাদেরকে আমি ছোটো করছি না, বলতেই পারেন নিশ্চয়ই 5,000 ক্যাট, কিন্তু ক্যাটের বাচ্চাগুলোকে বা তাদের মা বাবাকে বা তারা কোন ফ্যামিলিতে থাকছে বা তারা কীরকম খাবার খাওয়াচ্ছে সেটা তো একবার দেখবে। এই যে আমি যে দুধটা খাওয়াই এটা সবথেকে কম দামি দুধ, ঠিক আছে। এই দুধটার দাম হচ্ছে 390 টাকা, আর এতে থাকে হচ্ছে আপনার 200 গ্রাম। 200 গ্রাম দুধ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 390 টাকা, 1 টাকাও ডিসকাউন্ট দেয় না। আর এই যে 200 গ্রাম দুধ, এই কৌটোটা আমার 3 দিন যায়। এই কৌটোটা আমার 3 দিন যায়। এই যে বসে আছেন দেখতে পাচ্ছেন, আর ওই যে ভেতরে সব শুয়ে আছে। এখন খালি এ হচ্ছে মাদার, এর পক্ষে কি সম্ভব এই 7টা বাচ্চাকে খাওয়ানো? পসিবল না, এতটা সাফিসিয়েন্স তাদের দুধ হয় না। তারপরেও তো আমি আর নানা রকমের ভিটামিন দিই যাতে ওদের মিল্ক প্রোডাকশানটা বাড়ে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে এই সারাদিনে 4 থেকে 5 বার এই দুধটা বানাতে হয়, সারাদিনে 4 থেকে 5 বার, এবং এক একবার আমাকে 2 চামচ করে দুধ গুলাতে হয়। যারা বাড়িতে কিটেন আছে বা যারা কিনছে বা যারা খাইয়েছে তারা জানে এর ভিতরে কত বড় চামচ থাকে আর সেই চামচে কতটা ধরে। 200 গ্রাম দুধ আন্দাজই তো পাচ্ছেন, বাড়িতে তো অনেকের আমুল দুধ আসেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কিছুই না, খুব খারাপ লাগে জানো তো, এত টাকা খরচা করছি এগুলো আমার বাড়িতে রাখার জন্য নয়, এগুলো যাতে আপনাদের বাড়িতে মানে যারা বাই করবেন বা যারা নেবেন অ্যাডাপ্ট করবেন টাকা দিয়ে কিনে, ফ্রি অ্যাডাপশানের কথা আমি বলছি না, ঠিক আছে, ফ্রি অ্যাডাপশানের কথা আমি বলছি না, যারা কিনে নেবেন তাদের বাড়িতে গিয়ে যাতে সুন্দর বা তারা যাতে একটা সুন্দর বাচ্চা পায়, তাদের বাড়িতে যাতে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা থাকে, হেলদি বাচ্চা থাকে, সেই মনোবৃত্তি নয়। আমার যদি বিজনেস মনোবৃত্তি থাকতো তাহলে আমি এইগুলো খাওয়াতাম না, সিরিয়াসলি বলছি। আমি এগুলো খুব রাগের জ্বালায় আজকে এটা করছি। আজকে না হলেও আমার ইনবক্সে 20 থেকে 30টা মেসেজ ঢুকেছে এবং সবাই বলে কি না 4,000 টাকা। একজন তো মানে এক্সট্রিম সে আমাকে বলছে যে 2,000 টাকায় ক্যাট হবে না। আমি তো ভেবেছিলাম 2,000 টাকা। আরে ভাই, আমি যখন ক্লাস 12-এ পড়ি, তখন থেকে আমি 12 পাস করে বেরিয়েছি, তারপরের কথা বলছি, তখনই আমি জানতাম পার্সিয়ান ইটস ভেরি এক্সপেন্সিভ একটা ক্যাট ব্রিড, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বর্তমানে মানছি দাম কমে গেছে, কিন্তু এত সস্তা চিন্তাভাবনা হয় কী করে? মার্কেটে একটা জুতো কিনতে গেলেও, একটা ভালো জুতো কিনতে গেলেও 1,000 টাকা নিচে সিলেবাসে ভালো জুতো পাওয়া যায় না। 1 গ্রাম সোনা, সেটার দামও বর্তমান মার্কেটে 10,000 টাকা।